হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকাল। সকাল সকাল রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5:30। আর 5:30টার সময় আমাদের গাড়ি চলে এসেছিলো। গাড়িতে করে আমরা যাচ্ছিলাম এক বান্ধবীর বাড়ি, বাসন্তী পুজো, সে বর্ধমান। সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের দুইজন বান্ধবী এবং স্যার এবং স্যারের ট্রেনার। যেতে যেতে এবার আমরা খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো, কারণ অনেকটা দূরে যেতে হচ্ছে এবং সকালবেলা কিছু না খেয়েই বেরোতে হয়েছে। ওই জন্যে তারপরে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট করে। আবার গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে করে আবার যাচ্ছি। আর যেতে যেতে খুবই ভালো লাগছিল এবং মনে হচ্ছে পরে গ্রাম দিকে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এখন তো পুরোপুরি গ্রামের দিকে আসিনি, পুরো আমরা এখন ধরতে গেলে শহরের মধ্যেই রয়েছি, হাইওয়ের রাস্তার মধ্যেই রয়েছি। আর খুবই ভালো লাগছিলো এবং গাড়িতে খুবই মজা করতে করতে যাচ্ছিলাম, সবাই মিলে খুবই আনন্দ করছিলাম। অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি, সেইটা একটা আনন্দ। আর খুবই আনন্দ কি, বাচ্চারাও যা আনন্দ করছিল তাদের দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো। আর আমাদের যে বান্ধবীটা ছিল ও খুব মজা করছিল এবং স্যারও খুব মজার একটা মানুষ, উনি মজা করছিল। আর এখানে স্যার তন্নি ভিডিও করছিল বলে হাত দিয়ে ওরকম করছিল। তারপরে এখানে মেয়ের সামনে বসে ভিডিওটা বানাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন পুরো হাইওয়ে পুরো ফাঁকা, শুধু বড় বড় লরি ভর্তি, আর দুই পাশ দিয়ে শুধু বড় বড় লরি। তারপরে আবার যেতে যেতে একটু ডাব খেয়ে নিলাম। এই দেখুন কি বড় বড় যে ডাব, আর জল যে এত পরিমাণ বেশি যে 60 টাকা করে নিয়েছে, ডাবের জল পরিপূর্ণ হয়ে আছে। তারপরে এই যে গ্রামের রাস্তায় চলে এলাম, চারিদিকে সবুজ প্রকৃতির পরিবেশ। আর এই গ্রামের ভিডিও আপনাদের সাথে প্রথমবার আমি শেয়ার করছি। আমি ব্লগ করার পরে কোনো গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই ফার্স্ট টাইম। আর এই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সেইটাও আমার ভিডিও করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দুই দিক দিয়ে পুরো সবুজ মাঠ, আর তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। ধান ক্ষেত, খুব আনন্দ লাগছিল যে অনেক দিন পরে গ্রামের দিকে এসেছি। আর খুবই আনন্দ করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই রাস্তাগুলো তো দুদিকে পুরো গাছপালা, আকাশ দিয়ে মেঘের ছায়া। আর বলবো যে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগে, সে আর বলার কথা নেই। এখন গ্রামে তারপরে একটা সুন্দর ধান ক্ষেত দেখতে পেলাম। দেখতে পেয়ে ওখানে একটু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে ওখানে কয়েকটা ভিডিও বানানো হলো এবং কয়েকটা ফটো তোলা হলো। খুবই আনন্দ লাগছিল। আর আমার এই এই ভিডিওটা আমি নিজে নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম। আর এইটা গাড়ি, আর এইখানে সবাই ফানি ভিডিও বানাবে বলে এই যে সব দেখছিল কীভাবে ফানি ভিডিওটা বানাবে। আর এই যে এখানে তন্নির পাপা একটা ফটো তুলে নিল। আর চারিদিকে দেখুন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কী যে ভালো লাগছে, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর এত ভালো লাগছিল যে আর কি আর বলবো বন্ধুরা, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই দেখুন ধান ক্ষেতের পাশ থেকেই আমরা যাচ্ছি, এতই ভালো লাগছে। আর তন্নি এই যে সামনের সিটে স্যারের সাথে বসেছিল, এই যে আয়না দিয়ে একটু একটু মুখ দেখা যাচ্ছিল। আর বেশি দূরে নয়, কাছাকাছি চলে এসেছি। আর এত যে আনন্দ করেছি, এত যে মজা করেছি, এরকম আনন্দ বোধহয় কখনো কোথাও করিনি। এই বাসন্তী মায়ের পুজোতে গিয়ে যে এত আনন্দ করলাম কি আর বলবো। আর এখানে এই যে পাখিগুলো উড়ে যাচ্ছিল, বক। এখানে এই যে স্যার ছিলেন, ডান্সের স্যার, উনি বলছে এ রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে, এরকম বলছিল। আর আমরা সবাই হাসছিলাম। তারপরে যে মিষ্টির দোকান থেকে এই যে মিষ্টি নিয়ে নিল তন্নির পাপা, আর এই বান্ধবীটা নিল কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তারপরে এই যে আমরা চললাম গন্তব্যস্থলে। যেতে যেতে এবার আইসক্রিম খাচ্ছি।
আর ফাইনালি আমরা চলে এসেছি এই যে বান্ধবীদের বাড়িতে। এসেই দেখছি দশমীর পুজো শেষ হতে চললো। আর আমাদের যাওয়ার সময় ছিল হচ্ছে নবমীর দিনে, কারণ মেয়ের প্রোগ্রাম ছিল বলে নবমীতে আর যাওয়া হয়নি, তাই জন্য আমরা দশমীর দিনেই গিয়েছিলাম। আর এই যে বান্ধবীটা মাথায় যে ঠাকুর নিয়ে যাচ্ছে, ওর বাড়িতেই পুজো। আর যে পিছনে যে দাদা যাচ্ছে উনি হচ্ছে ওই বান্ধবীর হাজবেন্ড। আর এই দেখুন বাসন্তী মায়ের হচ্ছে কত বড় হচ্ছে মানে মূর্তিটা, আর কি যে ভালো লাগছে। আর এই দশমীর দিনে গেছি তো মনেই হচ্ছে না যে দশমী। আর এই দশমীর হচ্ছে পুজো সম্পূর্ণ হলো, তারপরে হচ্ছে আর ঘট বিসর্জন দিতে যাচ্ছে, কারণ হচ্ছে এখন প্রতিমা বিসর্জন দেবে হচ্ছে বিকালবেলায়। আর আমরা ঠিক টাইমে গিয়েছিলাম। আর এইদিকে দেখুন এই যে বাড়ির পাশে ধান ক্ষেত। আর এখানে এই যে আমি তন্নিকে কোলে নিয়ে নিয়েছি। তন্নি একটু বমি করেছিল, ক্লান্ত হয়ে গেছে, কারণ কোন ভোরবেলা থেকে হচ্ছে গাড়ি জার্নিং করছিল, তাই জন্য মেয়েটা একটু ক্লান্ত হয়ে গেছে। আর এই যে মাঠে চলে এসেছি, এসে এখানে হচ্ছে পুকুরের মধ্যে ঘট বিসর্জন করা হবে। আর এখানে সবাই লাল পেরে শাড়ি পরেছে। আমরা সেই মুহূর্তে গিয়ে পৌঁছেছি, গিয়ে দেখছি ওটা হচ্ছে বিসর্জনের জন্য রেডি হয়ে সব লাল পেরে শাড়ি পরেছি। আমরা জানি যে রাত্রেবেলা যেরকম আমাদের এখানে যে রাত্রেবেলায় হচ্ছে বিসর্জন হয়, সবাই সিঁদুর খেলে ওরকম, কিন্তু নয়, ওদের ওখানে অন্য নিয়ম। ওদের ওখানে যে যার বাড়ি পুজো সেই হচ্ছে একমাত্র হচ্ছে সিঁদুর খেলবে, তারপরে মানে ওই বরণ করবে, তারপর সবাই সিঁদুর খেলবে। কাঁটা আর এই যে এখানে বান্ধবীর হাজবেন্ড আর এই যে বান্ধবীর মেয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে। আর একটা বান্ধবী ও হচ্ছে ওকে আদর করছিল। আর এখানে কিছু একটা হচ্ছে খুলছিল, যে বলছিল এটা খুলে দাও, নাহলে এটা আবার ভেসে আসবে, এরকম কিছু একটা ওরা বলছিল। আর এই দেখুন বান্ধবী কি গল্প করছিল। আর এই যে দাদা পাঞ্জাবি পরে রয়েছে, আর ঠাকুরমশাই এইটাকে বিসর্জন করছিল। আর সকালবেলায় তো ঘট বিসর্জন দিল। এটা হচ্ছে বান্ধবীর দেওর, ও হচ্ছে ঘট বিসর্জন দিল, দিয়ে তারপরে এখানে ঠাকুরমশাই উঠে পড়লো। আর এই যে দাদা ঘটের মধ্যে জল নিয়ে তারপরে যাচ্ছিল বাড়ির মানে মন্দিরে বসাবে, ঘটের মধ্যে জল দিয়ে। আর এই যে স্যার আগে আগে যাচ্ছে, আর এই তন্নি ওর পাপার কোলে উঠে পড়েছে। তারপরে ঘট বিসর্জন দিয়ে আসার পরে সবাই একটু সিঁদুর খেলে তারপরে হচ্ছে একটু মানে নাচলো, মানে হচ্ছে ভাসান ডান্স যেরকম করে ওরকম নাচলো। আর এই যে প্রতিমাটা দেখুন কত হচ্ছে বড়, এবং হচ্ছে রাত্রেবেলায় বিসর্জন হবে। তারপরে চলে এলাম ওদের হচ্ছে দোতলায়। আর আমাদেরকে এই রুমটা দিয়েছে, আমরা এই রুমে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করব। এই একটা রুম, দুটো রুম আমাদের জন্য ছেড়ে দিয়েছে। আর এসেই তো তন্নির পাপা শুয়ে পড়েছে, তারপর আমরা একটু স্নান টান করে শুয়ে পড়েছিলাম। এই যে রিয়াও শুয়ে পড়েছে, রিয়া আমাদের সাথে গিয়েছিল, আর রিয়াও শুয়ে পড়েছে। আর এখানে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, তারপর এই যে স্নান করে আমিও একটু শুয়ে পড়লাম ড্রেস চেঞ্জ করে, কারণ কোন ভোরবেলা গাড়িতে জার্নিং করছিলাম আর ভালো লাগছিল না, ওই জন্য তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে প্যান্ডেলে চলে এলাম। এসে এখানে মেয়েকে আর মেয়ের হচ্ছে বান্ধবীর আর একটা মেয়ে গেছিলো, ওকে খাওয়াচ্ছিলাম দুজনে মিলে। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যেতে তারপরে আমরা খেতে বসবো। আর এই দেখুন বান্ধবী সিঁদুর খেলে এবং হচ্ছে নাইটি পরে চলে এসছে, ওর বন্ধুদের সাথেও গল্প করছিল। আর ও বলছিল হচ্ছে তারপরে দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এবং সন্ধ্যাবেলার আরও অনেক আনন্দর ভিডিও রয়েছে এবং খুবই ভালো ভিডিও, সেই ভিডিওগুলো শেয়ার করব বন্ধুরা। দেখা হবে নেক্সট ব্লগে।